ঠিকা শ্রমিক নিযোগকে কেন্দ্র করে বিজেপির আদিনব্য দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল কাঁকসার রাজবাঁধ এলাকা। শ্রমিক নিযোগের দখল কার হাতে থাকবে তা নিয়ে ৪ তারিখের পর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল চাপানুতোর। বৃহস্পতিবার সেই বিবাদ গড়াল হাতাহাতি, ভাঙচুর এবং আহতের ঘটনায়। এক গোষ্ঠীর অভিযোগ, ৪ তারিখের পর থেকেই বিজেপির নাম ভাঙিয়ে কয়েকজন নেতা এলাকায় তোলাবাজি চালাচ্ছেন এবং বহিরাগতদের কাজে ঢোকানো হচ্ছে। এর প্রতিবাদ করতেই এলাকার আদি বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। মারধরের পাশাপাশি মহিলাদের গায়েও হাত দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌমেন কোনারের অভিযোগ, তৃণমূলের কয়েকজন নেতা ৪ তারিখের পর রাতারাতি বিজেপির পরিচয় নিয়ে এলাকায় দাদাগিরি ও তোলাবাজি চালাচ্ছেন। বিষয়টি জেলা নেতৃত্ব এবং পুলিশকে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন জেলা বিজেপি সভাপতি অভিজিৎ। তাঁর পাল্টা দাবি, তৃণমূলের একাংশই রাতারাতি বিজেপি সেজে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। বিজেপিতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলেও দাবি করে তাঁর বক্তব্য, দুর্নীতিগ্রস্তরা নিজেদের বাঁচাতে বিজেপির নাম ব্যবহার করছে। শ্রমিক নিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে রাজবাঁধ এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ভারত পেট্রোলিয়ামের কাজটা কে দিয়া করেছিল? কাজটা আমি নিজে থেকে করতাম। তারপরে আবার পরে বিজেপির পার্টি থেকে আমাকে বলেছিল যে আমার ভাই মারা গেছে টিএমসি থেকে, টিএমসি লোক বেড়ে দিয়েছে, আর টিএমসি লোকরা কেউ করেনি, বিজেপি আমি ফার্স্ট এখান থেকে করছি। বাইরের ছেলে সন্ন্যাসী এরা আমার উপরে এখানে রাজবাড়ে দখল করতে এসেছে। আজকে ঘটনা, আমরা পার্টি অফিস ভেঙেছি, আমাদের একটা আদিবাসী ছেলেকে মেরে কাজের থেকে বোস করিয়ে দিয়েছে, আর ওরা ওদের গ্রামের ছেলেকে ঢোকানো চাইছে। তা আমি এটার জন্য চাইছি যে আন্দোলন, আমি এতদিন পার্টি করে আমার জায়গা ছেলেকে না ঢুকিয়ে বাইরের ছেলেরা এসে যদি বলে এখানে দখল করবো রাজবাঁধে, আমি এটা মেনে নিতে পারবো না কোনোদিন। এটা হচ্ছে মোটামুটি ভোটে জেতার পরে তার 1 মাস পর থেকেই চলছে। আমরা চাইছি আমাদের রাজবাঁধে বাইরের ছেলে কোনো দখলে চলবে না। আমরা পার্টি আগে করে এসেছি, বিজেপি পার্টিকে আগে নিয়ে এসেছি, আমরা আগে আমাদের দখলে থাকবে, তারপরে বাইরের লোকদের দখল থাকবে। আপনার নাম? আমি শ্রীকান্ত সাউ। আমার ভাই সুজন সাউ মারা গেছে, যিনি আমার ভাইকে টিএমসি লোক মেরে দিয়ে গেছে, সেটার জন্য কেউ খোঁজ করছেন না। এমএলএ যে আছে আমাদের খুব ভালো মানুষ, আমি তাকে চাইছি এটার জন্য একটু বিচার করুন, আর এদের জন্য একটু পদক্ষেপ নিক। সন্ন্যাসী যে আছে, অভিযান আছে, এরা আমাদেরকে চাইছে আমাদের পেছনে থাকে। আমার ছেলেগোনা কাজে ঢুকতে চেয়েছিল, ছেলেগোনাকে কাজে ঢুকিয়েছিল, কাজে ঢুকিয়ে আবার ছেলেগোনাকে বলছে পয়সা দাও তবে কাজে ঢুকাবো, আগে ঢুকবো না। হ্যাঁ, ছেলেটাকে বার করা হয়েছে। তার নাম হচ্ছে সোনু। হ্যাঁ, ও সবার কাছে হুমকি দেয়। হ্যাঁ, হুমকি দেয়। এটা 4 তারিখ থেকে এটা চলছে। হ্যাঁ, তখন থেকে ওনাদের চালু হয়ে গেছে, আমাদেরকে আর গ্রাহ্য করে না। আমরা চাইছি আমাদের সভাপতি, যে বুথ সভাপতি, তাকে নিয়ে আমরা সবকিছু করতে চাই। আমার নাম জোসনা সাউ। স্বঘোষিত বিজেপি নেতা, এতদিন ধরে রাজবাঁধ জুড়ে এলাকার মানুষ সাক্ষী আছে, তোলাবাজি, ব্যাপক হারে তোলাবাজি, ঠিক আছে, টাকার বিনিময়ে চাকরি বিক্রি এখানে হচ্ছিল। ইদানি এখানে অফিসটা খুলে মানুষকে হুমকি ধুমকি, তাদের কাছে টাকা নেওয়া, সব কিছু ঘটনা এখানে চক্রান্ত তারা চালাতো। আমরা বারবার দলকে জানিয়েছি, যে দল ব্যবস্থা করুন, এখানে একটা ব্যাপক হারে তোলাবাজি চালাচ্ছে, ঠিক আছে। তো এইখানে ইদানিং আমাদের একটা রাজবাঁধে আদিবাসী পাড়ার ছেলে আছে, একটা ভাই আছে, তার কাজে ঢোকার কথা ছিল, তো সেখানে সেই ভাইটিকে কাজ থেকে বার করে দেওয়া হয়, কাজে ঢুকেছিল, কাজ থেকে বার করে দেওয়া হয়, ঠিক আছে। তারপর এরা নামটা বাদ দিয়ে দেয় এখান থেকে, টাকার বিনিময়ে, যেহেতু ওখানে তার চাকরিগুলো ঢোকানো হচ্ছিল। আমাদের লোকাল ছেলেরা বাদ দিয়ে এখানে তোলাবাজি, জোচ্চুরি, চিটিংবাজি, কন্ট্রাক্টরকে রেখে হুমকি, এর কাছ থেকে টাকা নেওয়া, এর কাছ থেকে পয়সা নেওয়া, আমাদের কাছে সব কিছু প্রমাণ আছে। হ্যাঁ, আমরা আমাদের মাতৃশক্তি গায়ে ঠেলাঠেলি করেছে, এসে পরে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি দিয়েছে, আমরা এটা ব্যবস্থা নেব। এটা যখন 4 তারিখের পর থেকে চলছে, 4 তারিখের পর থেকে চলছে। এখানে আমাদের স্বঘোষিত বিজেপি নেতা, হ্যাঁ,
তার কোনো আইডেন্টি নেই যে তাকে একটা সাজিয়ে পড়ে বিজেপির তৈরি করে সে আমরা তোলাবাজি চালাচ্ছে বিজেপির নাম করে এখানে এখানে হ্যাঁ হ্যাঁ বিজেপির নাম করে তোলাবাজি চালাচ্ছে, দলের ভাবমূর্তি নষ্ট করছে এরা। আমরা চাইছি সমস্যার সমাধান হোক, হ্যাঁ এর বিচার হোক, আমরা বিচারে আসাতে চাইছি এখানে। আর ছেলেরা কাজ পাক, হ্যাঁ কাজের দাবিতে আমরা এগুলো লড়াই চলবে। আমরা হসপিটালে নিয়ে গেলাম, তাকে অ্যাডমিট করাবো, ভর্তি করাবো। আমাদের কিছু মাতৃশক্তি মারা আছে, তাদেরকে ঠেলাঠেলি করেছে, হ্যাঁ আরো 2-4 জন ইনজোর আছে, তাদেরকে মারধর করেছে। আর পুলিশ প্রশাসন জানিয়েছি, দলকেও জানিয়েছি। আমার নাম সৌমেন কোনা, যুব মোর্চার জেনারেল সেক্রেটারি এই মন্ডলে। দেখুন, ঘটনাটা বলতে আজকে সকালবেলায় আমাদের একটা কার্যক্রম ছিল। কার্যক্রমটা এটাই ছিল, দিলীপ দা আমাদের পঞ্চায়েত মন্ত্রী, দিলীপ দা আসছিল আমাদের টোল ট্যাক্সে, আমরা সংবর্ধনার জন্য দাঁড়িয়েছিলাম। দিলীপ দা সংবর্ধনা হওয়ার সময় ঠিক 10:30-11টা হবে, সেই সময় হঠাৎ আমার কাছে খবর আসে যে কিছু ছেলে, সেগুলো আমাদের এখন বর্তমান বিজেপি সঙ্গে 4 তারিখে পর এসছে, বিজেপি করছে, সেই কিছু ছেলে আমার নিজস্ব একটা অফিস আছে হোম ডেভেলপার্স বলে রাজবান বাস স্ট্যান্ডে, সেই অফিসে ভাঙচুর চালায়। যেটা তৃণমূলের আগে শাসন কালচার ছিল, সেই কালচারটা ওরা বর্তমানে আবার শুরু করেছে এবং মানুষের মধ্যে একটা আতঙ্ক বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে। ভাঙচুর চালায় তারা কারা, কোন পার্টি? এরা বর্তমানে বললাম তো, বর্তমানে বিজেপিরই ছেলে, কিন্তু এরা 4 তারিখে পরে বিজেপি। এরা বিজেপির আইন, বিজেপির শাসন, বিজেপির কানুন কিছুই বোঝে না। আর উচ্চ নেতৃত্ব, পদাধিকারী কি কে পদে আছে কোনো কিছু বুঝে না, কাউকে বোঝার চেষ্টা করে না এবং নিজেদেরকেই সর্বা বলে মনে করছে। এইটা বিজেপি কালচার সিস্টেম নয়। বিজেপি উপর থেকে নিচে সবাইকে নিয়েই চলার চেষ্টা করে এবং সবার সঙ্গে আলোচনা করে চলার চেষ্টা করে। এখন আপনারা কি চাই? আমরা চাইছি, দেখুন আমাদের পার্টি যাতে কালিমালিপ্ত না হয় এবং এইটা কোনো রাজনীতিক কারণ, কোনো রাজনীতিক কেস বা কারণ নয়। এটা আমার পার্সোনাল প্রপার্টির উপর অ্যাটাক হয়েছে। আমি সেই জন্য আইনের কাছে আইনের দ্বারস্থ হয়েছি। আমাদের এখন সবাই জানেন যে আইনের শাসন চলছে, শাসকের আইন আমাদের চালানোর জন্য আমরা রাজি নই বা চাই না। অতএব আইনের শাসন চলছে, আইনের শাসন চলুক, এই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি এবং যারা যারা ছিল এই কাণ্ডে তার শাস্তি হোক এই দাবিতে একটা এফআইআর করে গেলাম তাদের নাম ধরে। আপনার নাম? আমার নাম, আমি সন্ন্যাসী বরণ চক্রবর্তী, অঞ্চল কনভেনার এখন বর্তমানে। আগে আমি ব্লকের নানা দায়িত্বে ছিলাম, যেমন ব্লকের সহসভাপতি কাজ করেছি বহুদিন, দীর্ঘদিন রাজনীতিতে করছি। পার্টির টাইম থেকে শুরু করে পার্টির দীর্ঘদিন লড়াই করেছি। পার্টির সামনে টাইমে যখন কেউ ছিল না, আমরা আমাদের যারা পুরনো ছেলে তাদেরকে নিয়ে চলেছি। তো আজকে উচ্চ নেতৃত্বের কাছে এইটা আমি কোশ্চেনও করতে চাই যে যারা পুরনো নেতৃত্ব দেওয়া বা পুরনো লোক যারা, তাদের কেন দলে জায়গা হচ্ছে না বা নতুন ছেলেরা এসে কেন এইরকম ব্যবহার করছে, এই উত্তরটা আমি চাই। আজকের ঘটনাটা আমাদের যে দাদা আছে সন্ন্যাসী বরণ চক্রবর্তী, আমাদের পার্টির কার্যকর্তা এবং অঞ্চলের কনভেনার, ওনারা এবং বাকি সদস্যরা সবাই মিলে টোলগেটে আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে সম্বর্ধনা জানাতে গেছিলেন এবং আমি আমার এক কার্যকর্তা 2 জন মিলে আমরা মহিলা অফিসে বসেছিলাম। সেখানে হঠাৎ করে সোমনাথ লোহার বলে ছেলেটি পার্টিরই কার্যক্রম করে, 4 তারিখের পর থেকে যেন নিজেকে বিজেপি বলে মনে করে, তো সে এসে আমাদের ওপর নানা রকম ভাবে ভাষা ব্যবহার করে, নানা রকম ভাবে হাত দিয়ে এবং আমাদেরকে জোর জবরদস্তি ভাবে মানে বের করে দিয়ে চেষ্টা করে অফিসটাকে আরো লোকজন এনে ভাঙচুর করার ব্যবস্থা করে এবং আমরা সেখান থেকে বেরিয়ে আসি এবং ভাঙচুর করে অফিসটাতে। এখন আপনারা থানায় এসেছেন, থানা কি জন্য এসেছেন? থানা এসেছি যে এটা যে এই যে এরকম ভাবে আমাদের উপর দীর্ঘদিন ধরে বারংবার, শুধু আজকে বলে নয়, এই সোমনাথটা নেওয়া হয়নি, তো আমরা আজকে দ্বারস্থ হয়েছি থানাতে যে এর কোনো মানে পদক্ষেপ নেওয়া হোক, যাতে এই ছেলেটি এইভাবে যে বারবারন্ত করেছে তার কোনো একটা স্টেপ নেক। সেই জন্য আপনারা কি চাই? আমরা চাইছি ওর একটা শাস্তি হোক। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে পিঙ্কি কেস এবং রাজবন্ধে বাড়ি। আমি একটা বিজেপি মহিলা কর্মী। কি হয়েছিল দাদা? হয়েছিল আমাদের এখানে একটা অফিস বানিয়েছে সন্ন্যাসী বরণ চক্রবর্তী, তারা তৃণমূলে কিছু ছেলে নিয়ে তারা এখানে গুন্ডামি রাজত্ব করছে এবং তারা গুন্ডামা করছে তৃণমূল ছেলে নিয়ে। এবং আমাদের গ্যাস প্ল্যান আছে এখানে, তারা তৃণমূলের ছেলে কিছু ঢোকায়, তখন আমি বাধা দিতে চাই যে আমাদের রাজবান্ধের ছেলে যারা প্রাপ্য ছেলে, তারা মারা ভোটের সময় বেরিয়েছিল, তারা যেন কাজগুলো পায় এবং অনেক আন্দোলন করার পর কাজের নামগুলো দেয়। কালকে দেখি যে নামগুলো সব বাদ দিয়ে দেওয়া হয়। তখন
আমি প্রতিবাদ করাতে আমাকে একা পেয়ে আমাকে 30 জন আমাকে একা পেয়ে বেদরাক মার দেওয়া হয়েছে এবং তারা সবগুলো 4 তারিখের পর তৃণমূল ছিল আগে 4 তারিখের বিজেপি হয়ে গেছে। আপনি কি পার্টি করেন? আমি হচ্ছে তৃণমূলের আমি হচ্ছে বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ রাজবানের। আপনাকে মারধর করা হলো? কে কে মেরেছে আপনাকে? কে কে মেরেছে? তার ভিডিও ফুটে আছে। আচ্ছা, কে কে মেরেছে? আমাকে মেরেছে সন্ন্যাসীকরণ চক্রবর্তী, অভিযান চক্রবর্তী, কৌশিক পাঞ্জা, বাবাই, কাঞ্চন মণ্ডল, এত বাউরি, অনেক মেরেছে অনেকজন। দেখলাম দোকানটা ভাঙচুর হয়েছে। দোকানটা ভাঙচুর তারা নিজেরাই করেছে আচ্ছা, এবং নাম দিচ্ছে আমাদেরকে। আপনার নাম? আমার নাম সোমনাথ রহট এবং আমার মেরেছে ভিডিও ফুটে আছে।